মুসা আলাইহিস সালাম যখন কাছাকাছি গিয়ে দেখে এক যুবকের লাশ পড়ে আছে, উল্টিয়ে দেখতেছে, এত সবচেয়ে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালামের সাহাবারা, গরম নবীর গরম সাহাবা, বলেন যে আল্লাহ কার জানাজা পড়াতে পেরেছে? আমরা তো তাকে ঘাত ধাক্কা দিয়ে মিশর থেকে বের করে দিয়েছি। সে গুনাহগার, এমন কোন গুনাহ নাই সে করে নাই, সে পাপিষ্ট, তার কারণে অসংখ্য যুবক নষ্ট হয়ে গিয়েছে, যুবতী নষ্ট হয়ে গিয়েছে, তাকে শহর থেকে বের করে দিয়েছি, তার জানাজা পড়তে আল্লাহ পাঠিয়েছেন। ঘটনা কি? মুসা আলাইহিস সালাম গরম নবীর টেনশনে পড়ে গেলেন, কারণ সাহাবাদের কাছে ইজ্জত তো ফালুয়া হয়ে গেল। চিন্তা করতেছেন আমার সাহাবাদের সামনে ইজ্জতটা কম হয়ে গেল। টেনশনে পড়ে আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ মালিক এটা কি দেখাচ্ছ? এক যুবক, গুনাহগার যুবকের জানাজা পড়ার জন্য জিনাখোর, মদখোর, সুদখোর, তার জানাজা পড়াবো, নাউজুবিল্লাহ, সাহাবাদেরকে নিয়ে বেজ্জতি হয়ে গেলাম। তখন আল্লাহ গায়েব থেকে ডাক দিয়ে বলে, ওগো মুসা, গুনাহগার ছিল, অনেক বড় গুনাহগার ছিল, এমন কোন গুনাহ নেই সে করে নাই জীবনে, এমন কোন গুনাহ নেই সে জীবনে করে নাই। কিন্তু যখন এই জঙ্গল দিয়ে তাকে মিশরের সবাই বের করে দিয়েছে, এই জঙ্গল দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, যেতে যেতে সে চিন্তা করলো, কি হলো, এই দুনিয়া কি দিল, চিন্তা করছে, টেনশন করছে, দুনিয়াতে এত কিছু করলাম, এই কার জন্য করলাম, কিসের জন্য করলাম, কিসের আশায়, কিসের নেশায়, যখন চিন্তা করছে, দেখে সামনে দিয়ে নেকড়ের পাল আসতেছে, ডানে তাকা দেখে একটা সিংহ আসতেছে, বামে তাকা দেখে এক বাঘ আসতেছে, পিছনে ফিরে দেখে মালাকুল মউত আসতেছে। টেনশনে পড়ে গেল। যখন চারপাশে মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা যখন চারপাশের দিকে তাকিয়ে দেখে মৃত্যু আর মৃত্যু, তখন সে উপরের দিকে তাকালো, আমি রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ আজকে চারপাশে মৃত্যু, তওবার কোনো রাস্তা নাই, মালিক তোমার পথের থেকে বিমত চলে থাকতাম, কত গুনাহ করেছি, হয়তো এই গুনাহ যদি কেউ দেখতো, ঘরের মানুষ আমাকে ঘর থেকে বের করে দিত, এলাকার মানুষ আমাকে সালামও দিত না, মালিক সেই গুনার উপরে তুমি পর্দা দিয়ে রেখেছো। যখন সে কান্না করতেছে, বলে যখন একবার তাকালো, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, তার কোনো জীবনে ইবাদত বান্দিগি নেই। খোদার কসম করে বলছি ভাইয়ের আমার, আজকে যদি কলবটাকে নুরানি করে যেতে পারেন, যে নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজ আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, কখনো মিস হবে না, কাজা হলো আদায় করে নিব, যদি নিয়তটুকু করে নেন, আর কিচ্ছু লাগবে না, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহদের সোহবত নিবেন, কিচ্ছু লাগবে না, মদিনাওয়ালার প্রেমটা যদি দিলের মধ্যে নিতে পারেন, কসম করে বলছি, ওই দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা সে তো গুনাহগার ছিল, যখন সব ভরসা হারিয়ে গেল, মৃত্যু যখন হাত ছানি দিচ্ছে, যখন আমি রবের উপরে সে ভরসা রাখলো, আমি তখন তাকে হেদায়েতের নূর দিয়ে দিলাম, এবং তার জন্য আমি নিয়ামত রেডি করলাম যে আপনি মুসা কালিমুল্লাহ তার জানাজা দিয়ে দাফন করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, বাবার আমার, কষ্ট দিচ্ছি না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? যুবকরা, আপনাদের উদ্দেশ্যে কথাগুলি বলার একটাই আমার নিয়ত এবং এই আশা, আমি গাড়িতে উঠার আগে যাতে একটা যুবক যদি দাঁড়িয়ে বলে, হুজুর আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ মিস হবে না, এরকম যদি একটা যুবক বলে দাঁড়িয়ে, আমার আজকের এই মেহফিল, এই গসে পাকের ফাতিহা আজদাম মিলাদুন নবীর মেহফিল কামিয়াব হয়ে যাবে। কেউ কি নাই আজকে? হযরত ওমরের উত্তরসূরি কেউ কি না একজন দাঁড়িয়ে বলবো, হুজুর আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ। মারহাবা মারহাবা। এখন তো অনেকে হাত তুলতেছে, একজন দাঁড়িয়ে বলেন, হুজুর আমি করব। একজন দাঁড়িয়ে বলেন, মারহাবা, আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ কবুল করুন। জিন্দাবাদ জিন্দাবাদ। ওই যুবক বাবাটার নাম কি? একটু দাঁড়ান তো, ওইখান থেকে একজন দাঁড়িয়েছিলেন, কি নাম? কি নাম? মোহাম্মদ আলী আশরাফি। মারহাবা বলেন, মারহাবা বলেন। এদিকে আসো যুবক, এদিকে আসো বাবা, এদিকে আসো, ওকে নিয়ে আসো। যে নিয়ত করছে, এত সহি নিয়ত করছে, কেউ তো সাহস করে দাঁড়ালো না, একজন দাঁড়িয়েছে, মানে নবীর প্রেমটা আছে ভিতরে, ঠিক না? ঠিক না? যেহেতু অন্তরের মধ্যে একজনের উসিলাতে আমরা সবাই পার হয়ে যেতে পারি, ঠিক না? আসো যুবক, উপরে আসো বাবা, উপরে উঠো, ওইদিকে আসো, আসো। আমি তাকে খুশি হয়ে কিছু নজরানা দিই, কারণ এটাতে বরকত ওর বেড়ে যাবে, যাতে আগামী কালকে থেকে একটা টুপি কিনে, তসবি কিনে আমি তোমাকে একটা পুরস্কার করলাম। বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো। আল্লাহ, ঠিক আছে। খুশি 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 খুশি। কে কে নারাজ হাত তুলেন? তুলছেন না বাবা, আমার একটা সিস্টেম,
চান্স গেছে কয়টা? আওয়াজ আসে না কয়টা? কয়টা বাকি আছে? কয়টা? রেড জোন, লাস্ট চান্স। মানে এটা একটা ভাবে আছে, এটা মহব্বতে আছে, ঠিক কি না? অনেকে দাঁড়ায় আছে, কি বসার জায়গা নেই বাবা, ওনারা দাঁড়ায় আছে, পা আমার ব্যথা করে। এত মানুষ, আগামীবার এই মেহফিল করলে আমার বাবা জানকে বলবো এই মেহফিলটা আর একটু বড় করবে আমার বাবা, ইনশাল্লাহ। স্টেজটা আর একটু বড় করবে, যাতে সবাই বসার সুযোগ হয়, এবং ফ্যান লাগাই দিবেন 4-5টা, যাতে ঘুরতে থাকে, মানুষের জান্নাতি হাওয়াটাও যায়, ঠিক কি না? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। সুলতান শামসুদ্দিন তামাশ আলাইহির রহমা, শামসুদ্দিন তামাশ, তেনার জামানায় এক নারী এসে চিৎকার দিয়ে কাঁদছে বাদশাহ দরবারে, চিৎকার দিয়ে কাঁদছে, ছোট 2 মাসের বাচ্চা কোলে কান্না করছে, বলে আমার ইজ্জত লুটে গেল, সবকিছু শেষ হয়ে গেল। বাদশাহ সুলতান শামসুদ্দিন তামাশ তিনি বললেন, কি হয়েছে বাবা? এই মা, কি হয়েছে? তুমি এত কান্নাকাটি করছো, সবাই বলে এত রোনাজারি কেন করছে, পানি দাও, মুখ ধো, কি হয়েছে? বলে, বিচার নিয়ে এসেছি, আজকে কি আমার বিচার হবে? জীবনও হবে না। এখন শামসুদ্দিন তামাশ আলাইহির রহমার মুর্শিদ শেখ তরিকত ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দেখেন, যখন বলতেছে আমার ইজ্জত লুটে না হয়েছে, এই 2টা সন্তান, একটা 2 মাসের সন্তান আমার কোলে, কি হবে তার? কি প্রীতি পরিচয় হবে? বলে, কি হয়েছে? বলে, এই ছোট্ট বাচ্চা কার, আপনি যদি জানতে চান। এই ছোট্ট বদনাম করনেওয়ালা অনেক থাকে, এরকম অনেক থাকে, ওই জামানাও ছিল। এখন এটা শুনে হযরতে সুলতান শামসুদ্দিন তামাশ টেনশনে পড়ে গেলেন। কি বলে, আমার শেখ ও মুর্শিদ জেনার উসিলা আল্লাহ চিনলাম, রাসূলুল্লাহ চিনলাম, তেনার বাচ্চা নাজায়েজ, নাউজুবিল্লাহ, তহমত দেওয়া হলো, চিৎকার দেখাচ্ছে, বলে এটার কি বিচার হবে? এখন সুলতান তো ভয় পেয়ে গেলেন, বাদশাহ ভয় পেয়ে গেলেন, বলেন যে এটা কিভাবে বিচার করব, কি হিসাব করব? কাঁদতেছে, মনে মনে হু হু করে কান্না শুরু করছে। আমার আপন শেখ ও মুর্শিদ জেনার উসিলায় দ্বীন শিখলাম, জেনার উসিলা আল্লাহ রাসূলকে চিনলাম, শিখলাম, তেনার বিচার করব আজকে। টেনশনে পড়ে গেলেন। খবর তলব দেওয়া হলো, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খবর দেওয়ানো হলো। যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির পথে দিয়ে হেঁটে গেলে সবাই সালাম দিতে থাকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আজকে কোনো সালাম নেই, হেঁটে হেঁটে আসতেছে, জিনার অপবাদ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কবির খেয়াল করুন, দেখেন হেদায়েত বড় কঠিন জিনিস ভাইয়ের আমার, বড় কঠিন জিনিস। আপনি কোটি কোটি টাকার মালিক হন, আপনার কাছে লাক্সারিয়াস গাড়ি থাকুক, মার্সিডিজ, BMW, রোলস রয়েস, আপনার কাছে হেলিকপ্টার থাকুক, চপার থাকুক, আপনার প্রাইভেট জেট থাকুক, প্লেন থাকুক, আপনার কোনোভাবে আপনি ধনী নয়। ধনী সে ব্যক্তি যার কপালে হেদায়েত আছে, ঠিক না? যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আসলেন বাদশাহ দরবারে এসে, তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আজকে কেউ আর দাঁড়িয়ে সালাম দিচ্ছে না, অপমানজনকভাবে তেনাকে প্রবেশ করানো হলো। আসলেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। এখন সুলতান শামসুদ্দিন তামাশ, তিনি তো চিনেন তেনার শেখকে, এখন কি করবে? নিরুপায়, বিচার করতে হবে। তিনি তো কাঁদছেন মনে মনে, যে আল্লাহ আজকে কোন কাঠগড়ায় দাঁড় করালা, কোন কাঠগড়ায় দাঁড় করালা। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যে, মাগো, আমি তো তোকে প্রথম দেখলাম, এই সন্তান কোথা থেকে আসলো? বলে, সে আরো হাউমাউ করে কান্না শুরু। ওই মহিলা, ওই ভদ্র মহিলা, এরকম অনেক মহিলা আছে, আপনি আল্লাহ রাসূলের পক্ষে ডিপলি ঢুকে যান, দেখবেন আপনার স্ত্রীও আপনার বিরোধিতা করছে। আওয়াজ দেয় না? আওয়াজ দেয় না? আপনার মা বিরোধিতা করবে, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব বলবে, ওই যে দেখ না, যায় ওলি আল্লাহর দরবারে যায় আর কি, আছে কি না? ভণ্ড বলবে, নাউজুবিল্লাহ। মুসলমান হয় মুসলমানকে গালিগালাজ করবে। কমেন্টস বক্স তো ফেসবুক থাকে না কিছু, যখন আমাদেরকে অনেকে দেখে, তারপর আমি দেখি যে আলহামদুলিল্লাহ মুসলমান ভাই বাবারা মহব্বত করে সবাইকে, ঠিক না? ভাইয়েরা আমার যখন এটা বলছে, তিনি বলেন যে একটা দিন আমাকে সুযোগ দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছে, একটা দিন আমাকে সুযোগ দেন। চলে গেলেন। একটা দিন সুযোগ দেওয়ার পরে তিনি ওই রাতে কাঁদতে থাকলেন, নামাজে কিয়ামুল লাইল করছেন আর কান্না করছেন, আল্লাহ কোন ইমতিহানে ফেললে, কত সুন্দর ছিলাম, তোমার ইমতিহান তো কবুল, কিন্তু একটা রাস্তা দেখাও মালিক। কারণ যারা জানে যে গুনাহটা সে করে নাই, তার ভিতর দিয়ে যেতে থাকে এই বিষয়গুলি, ঠিক না? সে বুঝবে বিষয়গুলি। যাকে নিয়ে অপমান করা হচ্ছে, যাকে তহমত দেওয়া হচ্ছে, অথচ তার সেইগুলো ধারে কাছেও নাই, তখন সে বুঝে তার ভিতরে কেমন লাগে, ঠিক না? খারাপ লাগছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও কোনো ভুল বেয়াদবি হলে। ঘুমালেন, এদিক দিয়ে দুনিয়ার চোখটা বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা খুলে দিলেন আল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতির সাথে খাবে দেখা হলো।
খাজা মাইনুদ্দিন চিশতি তেনার শেখ তরিকত তেনার সাথে খাবে দেখা করলেন। তিনি বা হায়াত ছিলেন, আজমির শরীফে ছিলেন, রাজস্থান, ওখানেও যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো যখন খাজা গরিবে নওয়াজ বলতেছেন, খাজা সাহেব যে কি হয়েছে কুতুবুদ্দিন, টেনশন করিস না, আমি 3 দিন পরে আসতেছি। সুবহানাল্লাহ, 3 দিন পরে আসতেছি, টেনশন করিস না। যখন আপনি আল্লাহর ওলিদের সঙ্গ জ্ঞাপন করবেন, দেখবেন ওই আল্লাহর ওলিরা আল্লাহর হুকুমে আপনার বিপদ থেকে উদ্ধার করবে, ঠিক কিনা? কিন্তু এই বিপদ থেকে কিছু উদ্ধার করবেন এই ওলি আল্লাহদেরকে, কারামাত আউলিয়া হাক্কুন, এই ওলি আল্লাহদেরকে ক্ষমতাটা দেয় কে? বুঝলেন না কে? হুকুম ছাড়া কিচ্ছু হয় না, নাথিং। যখন এরকম হলো, পরের দিন রাজ দরবারে গেলেন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলছেন আমাকে 3টা দিন সুযোগ দেন। এখন সবাই বলতেছে লম্বা করার দরকার নেই, লম্বা করার দরকার নেই, আপনি এখানে বলেন ওনার সাক্ষী আছে কিনা। যখন ওই মহিলা বলে হ্যাঁ সাক্ষী আছে, ওইখান থেকে 4 জন দাঁড়ালো, কিছু মুনাফেক মুসলমান দাঁড়িয়ে বলতেছে হ্যাঁ আমরা দেখেছি হুজুরকে ওই ঘরে আসা যাওয়া করতে, নাউজুবিল্লাহ। তহমত দিল, 4 জন দাঁড়িয়ে গেল, এখন সাক্ষী হয়ে গিয়েছে, বিচার হবে। থমথমা পরিবেশ, কি হবে বিচার, জানি কার পক্ষে যায়, কি হয়। এত বড় আলিমি দ্বীন বেজ্জুতি হয়ে যাচ্ছে, আল্লাহ ওয়ালা ব্যক্তি, জেনার কারণে দিল্লি, পুরাটা দিল্লি সালতানাত মুসলমানদের কন্ট্রোলে এসেছিল। সে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আলে রহমা, তেনার ব্যাপারে তহমত চলতেছে, কি হয় বিচার, টেনশন, ডিপ্রেশন। এমত অবস্থায় কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আদের রাসূল তিনি আসতেছেন আমাকে উদ্ধার করতে, 3টা দিন আমাকে সময় দেন, আমাকে উদ্ধার করতে তিনি আসতেছেন। 3টা দিন সময় যখন চেয়েছেন, এখন কেউ কেউ বলতেছে যাইতে তো অনেক সময় লাগে, তো কিভাবে খবর পেলেন যে তিনি আসতেছে? বলে আমাকে খাবে বলেছে, বলে রুহানি কথাবার্তা চলবে না, আমাদেরকে দলিল দেন, প্রুফ দেন। এরকম আছে কোরআনের কথা ভালো মতো যখন দেখাই শুনতে চায় না, আরো কিছু জানতে চায়, এরকম দলিল নেওয়ালা আছে কিছু, আছে কিনা, আছে কিনা, মানতে চায় না, এরকম আছে। দেখেন গভীর কনসেন্ট্রেট, যখন এই অবস্থা হলো তখন 3 দিন কেটে গেল, কেটে যাওয়ার পর বাদে মাগরিব বিচার আচার হবে, আস্তে আস্তে মানুষ বাড়ছে। এত বড় আলেমী দ্বীন, কি জানি হয় বিচার, মানুষ বাড়ছে, মাগরিবের নামাজ হচ্ছে। কুতুবুদ্দিন বখতিয়ার তেনার যারা ফলোয়ার ছিলেন তাদেরকে নিয়ে নামাজে মাগরিব আদায় করলেন, করার পরে কাঁদছেন যে আল্লাহ কই পাইলাম না তো এখনো, খাজা মাইনুদ্দিন চিশতি তো আসলো না। সালামটা ফিরিয়ে দেখে খাজা মাইনুদ্দিন চিশতি পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, দাঁড়িয়ে 2 রাকাত হয়তো বা ওনার সুন্নতটা বাকি নামাজ পড়ছে। যখন সালাম ফিরালেন খাজা মাইনুদ্দিন চিশতি, উঠে কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে সিনার সাথে সিনা লাগায় বলে বেটা ঘাবড়াও মত, মে আ গয়া, তুমি ঘাবড়াও না, ভয় পেও না, আল্লাহর হুকুমে আমি এসে গিয়েছি। অকুনু মা সাদিকিন, ওই যে বললাম মুহসিনিন, যারা মুহসিনিন বান্দা আপনাকে ইহসান করবে, আপনি তাদের সাথে সঙ্গ জ্ঞাপন করেন। মনে রাখবেন এই দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে দিবে, কিন্তু যারা মুহসিনিন বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, আপনি মানেন দাজ্জালের ক্ষমতা আছে, অনেক ক্ষমতা, এটা করতে পারবে সেটা করতে পারবে, কিন্তু আল্লাহ ওয়ালাদের ক্ষমতা আপনি মানতে চান না। আপনি মানেন যে সুলাইমান আলাইহিস সালামের উম্মত, এক উম্মত বিলকিস রানীর ওই 80 মণ যে সিংহাসন আছে এটা তুলে নিয়ে এসেছে পলক ফেলার আগে নিয়ে এসেছে, এই কারামত মানেন। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কারামত মানেন, কিন্তু আমার উম্মতে যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই হতো না, সেই নবীর উম্মতকে আপনি মানতে চান না। বদসুলুক, আকলের মধ্যে আমাদের পর্দা পড়ে গিয়েছে ভাইরা আমার। যখন খাজা মাইনুদ্দিন চিশতি আসলো, এসে বলতেছে সাক্ষী কোথায়? বলে 4 জন আছে হুজুর। এখন ওই সুলতান শামসুদ্দিন তামাশ তিনি তো টেনশনে, বলতেছে ইয়া খাজেগান আপনি এসেছেন, কি করব? বলে টেনশন নিও না, আমার বাচ্চাকে একা রেখে গিয়েছি, সবাই মিলে পেরেশানি করতেছো, আইসা গেছে, বাপ চলে আসছে। সুবহানাল্লাহ বলে, কোনো কিছু করা যাবে না। এসে বলতেছে সাক্ষী কই? 4 জন সাক্ষী আসলো, তাদের দিকে তাকিয়ে বলতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি সত্যি করে বলো কুতুবুদ্দিন কি এই কাজ করেছে? তারা মাথাটা আস্তে নিচু। তারপর সুলতান আবার ডাক দিয়ে বলে, এই তোমরা গত 3 দিন আগে বলেছো, সাক্ষী দিয়েছো, আজকে যদি ফিরে যাও তোমাদেরকে ফাঁসির কাষ্ঠিতে ঝুলিয়ে দেওয়া হবে। আবার মাথা উঁচা করে বলতেছে হ্যাঁ হুজুর, যাওয়া আসা করতো। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ বলেন। দেখবেন নেতা খেতার ভয়ে কিন্তু অনেক মুসলমান চুপ থাকে, সত্য বলতে ভয় পায়। মনে রাখবেন মুসলমান যদি হকের উপরে থাকে, আপনি যদি দেখেন কিচ্ছু তাকাবেন না। পরেশগার বান্দা যদি হয়, রসুল প্রেমিক হয়, একা হলে একা হয়ে যাবেন ইমামে হোসাইনের মতো, ঠিক না? যখন এরকম অবস্থা হলো, তখন খাজা মাইনুদ্দিন চিশতি বসে গেলেন, বসে গিয়ে রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, বলেন আল্লাহ, যখন ইউসুফ আলাইহিস সালামের উপরে তহমত আসলো, তুমি বাচ্চার মুখ দিয়ে, জুবান দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়েছিলা। আজকে কুতুবুদ্দিনের উপরে এত কথা হচ্ছে, টর্চার করা হচ্ছে, তহমত দেওয়া হচ্ছে। আল্লাহ তুমি তো
তুমি তো কুল্লু শাইইন কাদির, ঠিক না? তুমি তো শাইইন কাদির, তোমার তো কুদরতের উপর আমার ঈমান আছে। কুতুবউদ্দিনের এই তহমত থেকে, লাঞ্ছনা থেকে তাকে বাঁচাও। যখন এটা বলতেছে, তেরি দুয়া নাসর সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়া কবুল হুই। আল্লাহর ওয়ালিদ দোয়া কবুল হতে দেরি হলো না, জুবান থেকে বের হতে দেরি হলো না, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পক্ষ হয়ে ওই 2 মাসের শিশু দাঁড়িয়ে বলতেছে, এটা আমার বাবা না, তিনি আমার বাবা নয়। ওই যে হলো বাবা, যে 4 জনের মধ্যে একজন যে সাক্ষী দিচ্ছে, সে আমার বাবা। সে মুনাফিক, সে হিন্দুদের পক্ষ নিয়ে সে মুসলমানদের সাথে ঝগড়া ফাসাদ লাগাতে চায়। তখন এই কথা হলো, সাথে সাথে সুলতান শামসুদ্দিন তামাশ তলোয়ার নিয়ে সেই কাফের মুরতাদ, সেই মুনাফিকদের গর্দান আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাঁচানে ওয়ালা কে? আওয়াজ দেনা, বাঁচানে ওয়ালা কে? সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, আমার জানাজা সে পড়াবে যার জীবনে মিথ্যা নাই, যে তওবার পরে কখনো মিথ্যা বলে নাই, কখনো হারাম ভক্ষণ করে নাই, কখনো তাহার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বলে সেই ব্যক্তি আমার জানাজা পড়াবে। যখন এরকম হলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সেই বখতিয়ার কাকি কুতুবউদ্দিন, তেনার যখন ইন্তেকাল হলো, লাখো মানুষ কেউ সাহস করতে পারছে না তেনার জানাজা পড়াতে। তখন ভিড় থেকে একজন ব্যক্তি বের হলেন, তিনি সেই সুলতান শামসুদ্দিন তামাশ। সুবহানাল্লাহ। বলে, আমি গোপনে আল্লাহর ইবাদত করতাম, হুজুর যেতে যেতে আমাকে সবার সম্মুখীনে ইবাদত গুজার বানিয়ে দিলেন, রাজ ফাঁস করে দিলেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাবার আমার, এই কথাগুলি বলার অর্থ হলো এটাই, হেদায়েত। হেদায়েত বড় কঠিন জিনিস। মুসা আলাইহিস সালামের জামানার একটা ওয়াকিয়া মনে পড়লো, না বললেই নয়, শেষ একটা হাদিস বলে দিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে ওহী আসলো মুসা আলাইহিস সালামের কাছে, ইয়া মুসা, অমুক জঙ্গলে যান, দেখেন এক যুবকের লাশ নিথর পড়ে আছে, যান তার জানাজা পড়ান। সুবহানাল্লাহ। জানাজার ব্যবস্থা করেন। যখন রব্বুল আলামিনের হুকুম হলো, মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে হাজিরা দিলেন। যায়া জঙ্গলে দেখতেছে যে এক লাশ যুবকের পড়ে আছে, উল্টায় দেখে এ মিশরের মধ্যে সবচেয়ে বড় জেনাখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, নাউজুবিল্লাহ। ওই যুবক, এই যুবক আপনাদের সাথেই কথা বলছি, গভীর খেয়াল। যুবক বয়সটা আপনি কি মনে করছেন? এখন রং তামাশা করবেন, মনে রাখবেন কিছুদিন পরে এই যুবক যুবতী আপনারাই মা বাবা হবেন, প্যারেন্টস হবেন। একদিন না একদিন হবেন, আজ থেকে 15 বছর পরে হবেন, কেউ কেউ হয়ে গিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, হযরত মুসা আলাইহিস সালাম যখন কাছাকাছি গিয়ে দেখে এক যুবকের লাশ পড়ে আছে, উল্টিয়ে দেখতেছে, এত সবচেয়ে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালামের সাহাবারা, গরম নবীর গরম সাহাবা, বলেন যে আল্লাহ কার জানাজা পড়াতে পেরেছে? আমরা তো তাকে ঘাট ধাক্কা দিয়ে মিশর থেকে বের করে দিয়েছি। সে গুনাহগার, এমন কোন গুনাহ নাই সে করে নাই, সে পাপিষ্ঠ, তার কারণে অসংখ্য যুবক নষ্ট হয়ে গিয়েছে, যুবতী নষ্ট হয়ে গিয়েছে, তাকে শহর থেকে বের করে দিয়েছি, তার জানাজা পড়তে আল্লাহ পাঠিয়েছেন। ঘটনা কি? মুসা আলাইহিস সালাম গরম নবী টেনশনে পড়ে গেলেন, কারণ সাহাবাদের কাছে ইজ্জত তো ফালুয়া হয়ে গেল। চিন্তা করতেছেন, আমার সাহাবাদের সামনে ইজ্জতটা কম হয়ে গেল। টেনশনে পড়ে আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ মালিক, এটা কি দেখাচ্ছ? এক যুবক, গুনাহগার যুবকের জানাজা পড়ার জন্য, জিনাখোর, মদখোর, সুদখোর, তার জানাজা পড়াবো, নাউজুবিল্লাহ, সাহাবাদেরকে নিয়ে বেজ্জতি হয়ে গেলাম। তখন আল্লাহ গায়েব থেকে ডাক দিয়ে বলে, ওগো মুসা, গুনাহগার ছিল, অনেক বড় গুনাহগার ছিল, এমন কোন গুনাহ নেই সে করে নাই জীবনে, এমন কোন গুনাহ নেই সে জীবনে করে নাই। কিন্তু যখন এই জঙ্গল দিয়ে তাকে মিশরের সবাই বের করে দিয়েছে, এই জঙ্গল দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, যেতে যেতে সে চিন্তা করলো, কি হলো, এই দুনিয়া কি দিল, চিন্তা করছে, টেনশন করছে, দুনিয়াতে এত কিছু করলাম, এই কার জন্য করলাম, কিসের জন্য করলাম, কিসের আশায়, কিসের নেশায়, যখন চিন্তা করছে, দেখে সামনে দিয়ে নেকড়ের পাল আসতেছে, ডানে তাকা দেখে একটা সিংহ আসতেছে, বামে তাকা দেখে এক বাঘ আসতেছে, পিছনে ফিরে দেখে মালাকুল মউত আসতেছে। টেনশনে পড়ে গেল। যখন চারপাশে মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা যখন চারপাশের দিকে তাকিয়ে দেখে মৃত্যু আর মৃত্যু, তখন সে উপরের দিকে তাকালো, আমি রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ আজকে চারপাশে মৃত্যু, তওবার কোনো রাস্তা নাই, মালিক তোমার পথের থেকে বিমত চলে থাকতাম, কত গুনাহ করেছি, হয়তো এই গুনাহ যদি কেউ দেখতো, ঘরের মানুষ আমাকে ঘর থেকে বের করে দিত, এলাকার মানুষ আমাকে সালামও দিত না, মালিক সেই গুনার উপরে তুমি পর্দা দিয়ে রেখেছো। যখন সে কান্না করতেছে, বলে, যখন একবার তাকালো, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, তার কোনো জীবনে ইবাদত বান্দিগি নেই। খোদার কসম করে বলছি ভাইয়ের আমার, আজকে যদি কলবটাকে নুরানি করে যেতে পারেন, যে নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজ আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, কখনো মিস হবে না,
কাজা হলো আদায় করে নিব যদি এই নিয়তটুকু করে নেন। আর কিচ্ছু লাগবে না, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহদের সোহবত নিবেন, কিচ্ছু লাগবে না। মদিনাওয়ালার প্রেমটা যদি দিলের মধ্যে নিতে পারেন, কসম করে বলছি ওই দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা সে তো গুনাহগার ছিল, যখন সব ভরসা হারিয়ে গেল, মৃত্যু যখন হাত ছানি দিচ্ছে, যখন আমি রবের উপরে সে ভরসা রাখলো, আমি তখন তাকে হেদায়েতের নূর দিয়ে দিলাম এবং তার জন্য আমি নিয়ামত রেডি করলাম যে আপনি মুসা কালিমুল্লাহ তার জানাজা দিয়ে দাফন করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, বাবার আমার, কষ্ট দিচ্ছি না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? যুবকরা, আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলার একটাই আমার নিয়ত এবং এই আশা, আমি গাড়িতে উঠার আগে যাতে একটা যুবক যদি দাঁড়িয়ে বলে, হুজুর আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ মিস হবে না, এরকম যদি একটা যুবক বলে দাঁড়িয়ে, আমার আজকের এই মেহফিল, এই গসে পাকের ফাতিহা আজদাম মিলাদুন নবীর মেহফিল কামিয়াব হয়ে যাবে। কেউ কি নাই আজকে? হযরত ওমরের উত্তরসূরি কেউ কি না একজন দাঁড়িয়ে বলবো, হুজুর আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ। মারহাবা, মারহাবা। এখন তো অনেকে হাত তুলতেছে। একজন দাঁড়িয়ে বলেন, হুজুর আমি করব। একজন দাঁড়িয়ে বলেন, মারহাবা, আল্লাহ কবুল করুন। আল্লাহ, আল্লাহ কবুল করুন। জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই যুবক বাবাটার নাম কি? একটু দাঁড়ান তো, ওইখান থেকে একজন দাঁড়িয়েছিলেন, কি নাম? কি নাম? মোহাম্মদ আলী আশরাফি। মারহাবা বলেন, মারহাবা বলেন। এদিকে আসো যুবক, এদিকে আসো বাবা, এদিকে আসো, ওকে নিয়ে আসো। যে নিয়ত করছে, এত সহি নিয়ত করছে, কেউ তো সাহস করে দাঁড়ালো না। একজন দাঁড়িয়েছে, মানে নবীর প্রেমটা আছে ভিতরে, ঠিক না? ঠিক না? যেহেতু অন্তরের মধ্যে একজনের উসিলাতে আমরা সবাই পার হয়ে যেতে পারি, ঠিক না? আসো যুবক, উপরে আসো বাবা, উপরে উঠো, ওইদিকে আসো, আসো। আমি তাকে খুশি হয়ে কিছু নজরানা দিই, কারণ এটাতে বরকত ওর বেড়ে যাবে, যাতে আগামী কালকে থেকে একটা টুপি কিনে, তসবি কিনে আমি তোমাকে একটা পুরস্কার করলাম। বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো। আল্লাহ, ঠিক আছে। খুশি 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 খুশি। কে কে নারাজ হাত তুলেন? তুলছেন না বাবা? আমার একটা সিস্টেম, চান্স গেছে কয়টা? আওয়াজ আসে না? কয়টা? কয়টা বাকি আছে? কয়টা? রেড জোন, লাস্ট চান্স। মানে এটা একটা ভাবে আছে, এটা মহব্বতে আছে, ঠিক না? অনেকে দাঁড়ায় আছে, কি বসার জায়গা নেই বাবা? ওনারা দাঁড়ায় আছে, পা আমার ব্যথা করে। এত মানুষ আগামীবার এই মেহফিল করলে আমার বাবা জানকে বলবো, এই মেহফিলটা আর একটু বড় করবে আমার বাবা, ইনশাল্লাহ। স্টেজটা আর একটু বড় করবে, যাতে সবাই বসার সুযোগ হয়, এবং ফ্যান লাগাই দিবেন 4-5টা, যাতে ঘুরতে থাকে, মানুষের জান্নাতি হাওয়াটাও যায়, ঠিক না? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। ইন্তজাম সুন্দর করলে বরকত বাড়িয়ে দিবে কে? আওয়াজ দেয় না কে? এখন আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? চলবে, চলবে, সারা রাত চলবে না? আওয়াজে মনে হচ্ছে থাকে, দিক থাকে। আজকে 2-4 জন আওয়াজ করে, সবাই তো হাত তুলেন। আমি তো ভাবছি যে সবাই হাত তুলবে। আল্লাহ কবুল করুন। আমি জানি এখানের মধ্যে আমাকে বলতেছে যে একটু কালাম, যদি অনেকক্ষণ হয়েছে ওয়াজ শুনছি, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, একটু কালাম না, আজকে এতটুকু থাকুক না।